হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডির যে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল তার ফুল নোটিফিকেশান আজকে চলে এসছে। তো এখানে নোটিফিকেশান নম্বর দেওয়া রয়েছে CEN নম্বর 08/2024 এবং ফর্ম ফিল আপ কখন থেকে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, ITI লাগবে না শুধু মাধ্যমিক পাশে হবে, এবং ফি কত হবে, কিভাবে প্রক্রিয়া হবে, কি পরিবর্তন এসছে, ভ্যাকান্সি কত, সব নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইমসগুলো দেওয়া রয়েছে। ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস 28/12/2024, ডেট অফ পাবলিকেশন 22/1/2025 অর্থাৎ আজকে প্রকাশ হলো। ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন 23/1/2025 এবং এটা সম্পূর্ণ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো পুরো নোটিশটা তো মানে এখানে ইংলিশে রয়েছে এবং তোমাদের এতটা পড়ে কিন্তু সব কিছু এখানে বলা সম্ভব নয় একটা ভিডিওতে। তো আমি যেটা করব যে এখানকার যে মেন পয়েন্টগুলো রয়েছে যেগুলো দরকার আমাদের, সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা এখন করব, ঠিক আছে? তো চলো আমরা এখানে পুরো বিজ্ঞপ্তিটার যা মানে মেন পয়েন্টগুলো রয়েছে আমরা এখানে বাংলায় নিয়ে এসেছি। তো কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তি দেখো, CN নম্বর 08/2024 প্রকাশ হলো কত, 22/1/2025 অর্থাৎ আজকে প্রকাশ হয়েছে। অনলাইন আবেদন শুরু 23/1/2025 থেকে, অর্থাৎ কালকে থেকে মানে আবেদন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। অনলাইন আবেদন চলবে কত তারিখ পর্যন্ত, 22/2/25 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটা চলবে, ঠিক আছে? এবং ফি জমা দেওয়ার তারিখ এখানে রয়েছে দেখো, 23/2/25 থেকে 24/2/25 অর্থাৎ 23 তারিখ এবং 25 তারিখ এই 2 দিন ফি জমা দেওয়া যাবে। আবেদন শেষ হয়ে যাবে 22 তারিখ, কিন্তু ফিটা জমা দেওয়া যদি কারো বাকি থাকে তো 23-24 তারিখ ফি জমা দিতে পারবে। আর মডিফিকেশান উইন্ডো অর্থাৎ যদি কারো অ্যাপ্লিকেশানে ভুল হয়ে যায় তাহলে আবার মডিফিকেশান উইন্ডো খোলা হবে 25 তারিখ থেকে 6 অর্থাৎ মার্চ মাসের 6 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো এগুলো ছিল ইম্পর্টেন্ট ডেটস। তারপরে শূন্যপদ ও যোগ্যতা দেখব আমরা। তো পোস্ট হচ্ছে সপ্তম CPC পে ম্যাট্রিক্স লেভেল 1-এর একটি পোস্ট, বিভিন্ন পোস্টগুলো ওখানে থাকবে লেভেল 1-এর। শিক্ষাগত যোগ্যতা যেটা নিয়ে অনেকেই দ্বন্দ্বে ছিল যে মাধ্যমিক না ITI, শুধু মাধ্যমিক হলেই হবে না ITI লাগবে। তো রেলওয়ে কিছুদিন আগে কিন্তু একটা শর্ট নোটিশ দিয়েছিল যেখানে বলা হয়েছিল যে ITI অথবা মাধ্যমিক দুটো থাকলেই কিন্তু হবে। সুতরাং সেই শর্ট নোটিশ অনুযায়ী মাধ্যমিক পাস হলেই গ্রুপ ডি ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? তারপরে বেতন হচ্ছে প্রাথমিক বেতন যেটা বেসিক পে থাকে 18,000, বয়স হচ্ছে 18 থেকে 36 বছর 1/1/2025 পর্যন্ত, অর্থাৎ 1/1/2025 অনুযায়ী 18 থেকে 36 বছর বয়স হবে। আর টোটাল শূন্যপদ অর্থাৎ ভ্যাকান্সি হচ্ছে 32,438 অফিসিয়াল নোটিশ অনুযায়ী। এখনও কোনো বাড়ার কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়নি, বাড়লে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এখনকার মতো ভ্যাকান্সি যেটা হচ্ছে সেটা হচ্ছে 32,438। বয়স এবং সংরক্ষণ, আচ্ছা, রেলওয়ে একটা নতুন জিনিস শুরু করেছে যেটা কোভিড-19 মহামারীর কারণে বয়সের ঊর্ধ্বসীমায় এককালীন 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, শিথিলতা প্রদান করা হয়েছে 3 বছরের জন্য, ঠিক আছে? তো SC ST OBCদের আবার যে ছাড়টা থাকে সেটা কিন্তু ছাড় থাকবেই, যেমন OBCদের 3 বছর ছাড় থাকে, SC STদের 5 বছর, তো সেই রকম ছাড় থাকবে। আর কোভিড-19-এর কারণে এটা সবাইকে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, ওকে? তো পরীক্ষা প্রক্রিয়া কি হবে? পরীক্ষা একটি ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। প্রথমে CBT 1 হবে, তারপরে CBT 1-এ যারা মানে পাস করবে তাদের জন্য PET অর্থাৎ ফিজিক্যাল ডাকা হবে এবং তারপর ডকুমেন্ট যাচাই হবে এবং মেডিকেল পরীক্ষা হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রক্রিয়া যেভাবে হয়, সবাই মোটামুটি জানো তোমরা। প্রথমে CBT 1 অর্থাৎ কম্পিউটারে একটা পরীক্ষা হবে, ঠিক আছে? তারপরে CBT-তে যদি পাস হয়ে যায় তাহলে PET অর্থাৎ ফিজিক্যাল দিতে হবে এবং ফিজিক্যালের পর ডকুমেন্ট যাচাই হবে, মেডিকেল হবে, তারপরে জয়েনিং হবে, ঠিক আছে? আর নেগেটিভ মার্কিং থাকবে পরীক্ষায়। প্রতিটি ভুল উত্তরের জন্য 1-এর 3 নম্বর কাটা হবে, অর্থাৎ 3টা ভুল হলে 1 নম্বর অবশ্যই কাটা হবে, ঠিক আছে? মানে যেটা পেয়েছো ওখান থেকে নেগেটিভের মানেই হচ্ছে যা পেয়েছো ওখান থেকে 1 কাটা হবে, বাকি 3-এর জন্য তো তোমার 3 পাচ্ছই না নম্বর, মানে বাকি যা পেয়েছো ওখান থেকে আবার 1 কেটে নেওয়া হবে, ঠিক আছে? তো এগুলো নিয়ে আবার একটা ডিটেলস আলোচনা হবে। তারপরে আবেদন প্রক্রিয়া কিভাবে করবে, প্রার্থীরা শুধুমাত্র অনলাইন মোডে আবেদন করতে পারবেন। একাধিক আবেদন বা ভুল তথ্য প্রদান প্রার্থীর আবেদন বাতিলের কারণ হতে পারে।
মোবাইল নম্বর ইমেল আইডি পরিবর্তনের কোনো অনুরোধ গ্রহণযোগ্য হবে না। যেটা নোটিফিকেশান উইন্ডো খুলবে সেখানে কি মানে মোবাইল নম্বর বা ইমেল আইডি যদি আগে থেকে যেটা দেওয়া হবে ওটা আর চেঞ্জ হবে না, ঠিক আছে? তো এটা ঠিকঠাক করে দেবে। পরীক্ষার ফি হচ্ছে 500 টাকা। যদি সিবিটি অর্থাৎ প্রথম পরীক্ষায় যদি বসো তাহলে 400 টাকা ফেরত দেওয়া হবে অ্যাকাউন্টে। আর বাকি যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 250 টাকা। আর তারা যদি সিবিটি পরীক্ষা দেয় তো তাদের সম্পূর্ণটাই ফেরত দেওয়া হবে। আর কিছু নির্দেশাবলী রয়েছে। প্রার্থীদের তাদের নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্টার করতে হবে। পরীক্ষার জন্য সঠিক ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এরপরে আমরা একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে প্রিপারেশন করবে, সিলেবাস কী, কতটা কোন বই পড়বে সেই নিয়ে একটা আমরা আলোচনা এখানে করব। ওকে, থ্যাংক ইউ।